আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, সেই কথাটা কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন এভাবে, ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি স্মরণ করেন সেই কথাগুলো। কোন কথা? যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব পরীক্ষা করল বিকালিমাতিন, বেশ কয়েকটা জিনিস দিয়ে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কয়েকবার কয়েক জিনিস দ্বারা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, যতবার যতগুলো জিনিস দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, প্রতিটি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন প্লাস, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছে সব পরীক্ষায় পাস না ফেল, এ কথা কে বলছেন? আল্লাহ। ফাআতাম্মাহুন্না, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যতগুলো পরীক্ষা নিয়েছে প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম যথাযথভাবে পরিপূর্ণ করেছেন, মানে পাস করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরীক্ষায় পাস করলেন, তখন ফলাফল স্বরূপ, পুরস্কার স্বরূপ আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ পাক তুমি ইব্রাহিম নবীকে সারা পৃথিবীর মানুষের জন্য নেতা হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কি একটি গোত্রের নেতা? এই আয়াতটা প্রমাণ করে আল্লাহ পাক বলছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যত মানুষ আছে সব মানুষের নেতা আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে ব্যক্তিটাকে নেতা বানালেন, সেই নেতাকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, আগে পরীক্ষা করেছেন। তো আপনারও নেতা ইব্রাহিম আলাইহিস সালাম, তো আপনার নেতাকে যদি আল্লাহ পাক পরীক্ষা করে, আপনাকে কি পরীক্ষা করবে না? অবশ্যই পরীক্ষা করবে। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাকে যত বেশি ভালোবাসি ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ তত বেশি পরীক্ষা করি। আল্লাহ পাক তার বান্দাদেরকে যত বেশি ভালোবাসে সেই বান্দাকে আল্লাহ পাক তত বড় 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 কঠিন থেকে কঠিন পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলেছেন, আসাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া। আল্লাহ পাক এই পৃথিবীতে যত মানুষকে পরীক্ষা করেছে, বিপদ দিয়েছে, কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেছেন আম্বিয়া ইকরাম আলাইহিস সালামকে। নবী রাসূলদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি কঠিন পরীক্ষায় ফেলেছে। ফাল আমসাল সুম্মাল আমসাল, অতঃপর নবী রাসূলের পরে যারা ইমানের দিক দিয়ে একটু দুর্বল তাদেরকে, তার চেয়ে কম দুর্বল তাদেরকে, অর্থাৎ ইমানের জোর যার যত বেশি পরীক্ষাটা তত কঠিন। এই জন্য অনেকেই বলে না, আরে আল্লাহ এত আমার বিপদ দিচ্ছে। আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলে, মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, ইমানের জোর আপনার আছে। এই হাদিসটা, এই কথাটা এটাই প্রমাণ করে, যার ইমানের জোর যত বেশি তার পরীক্ষাটা তত কঠিন, আর যার পরীক্ষা যত বেশি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক তত বেশি ভালোবাসে। সুতরাং পরীক্ষা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এরকম অনেক পরীক্ষা আসে নাই? মাঝে মাঝে আল্লাহ রাসূল হতাশ হয়ে যেতেন, চিন্তায় পড়তেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেন, চিন্তা করেন না, হতাশ হয়েন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু নবীদের সঙ্গেই থাকে, না আপনাদের সঙ্গেও থাকে? যারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণকারীদের সঙ্গে আল্লাহ পাক থাকে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকেন। দেখেন নবীরা কত ধৈর্য ধারণ করতেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদানীন্তন সময়ের কাফিররা গাল পাড়ত, ঠিক না?
আপনি মুসল্লি যদি আমাকে গাল দেন, আমি কি সহ্য করব? কারণ কেন সহ্য করব না? আমাদের ধৈর্য কম। আরে আমি ইমাম, তুমি মুসল্লি আমারে গাল দিছো, এটা হয় নাকি? কেমনে হয়? আহা, আমাদের রাসূলদেরকে গাল দিয়েছে, গাল দিয়েছে, অনেক গাল দিয়েছে। শুধু কি গাল দিছে, মারেনি? আমাদের নবীকে পাথর মারছে। ইসলামের জন্য যে যত সহ্য করবে, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি বড় পুরস্কার পাবে। সম্মানিত ভাইরা, নবী রাসূলদেরকে এরকম করে গাল দেওয়া হয়েছে, এখনও গাল দেওয়া হয়। নবী রাসূলের যারা ওয়ারিস, এই ওয়ারিসদেরকে এখনও গাল পাড়া হয়, তবে গালের ধরনটা একটু পরিবর্তন হয়েছে। নবী রাসূলদেরকে পাগল বলতো, জাদুকর বলতো, এইভাবে গাল দিত, মিথ্যুক বলতো। আর এখনকার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ওয়ারিসদেরকে গাল দেয় কাঠমোল্লা বলে, রাজাকার বলে, যুদ্ধ অপরাধী বলে। গাল আছে, কিন্তু ভার্সনটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এটাই, সেটা হলো আমাদের কারো ওপর যদি কোনো বিপদ আসে, এই বিপদটা মনে করতে হবে এটা রাসূলদের সুন্নাহ। রাসূলেরা বিপদে ধৈর্য ধারণ করেছে, ফলাফলস্বরূপ পুরস্কার পাইছে। আমরাও যদি এরকম বিপদে কোনো ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কতগুলো পরীক্ষা করেছেন? অসংখ্য। যতগুলো পরীক্ষা করেছে সব পরীক্ষায় পাস। তো প্রথম নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল আগুনের মধ্যে ফালাই দিস। এটার আলোচনা আমরা গতকাল শুনছি, ঠিক না? তবে একটু বাদ রাখছি, সেটা হলো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, তখন নমরুদ ইব্রাহিম নবীকে ডেকেছিল, ডেকে বলেছিল, ইব্রাহিম শোনো, জীবন দিবা না ঈমান ছাড়বা? যদি তুমি ঈমান ছাড়ো তাহলে তোমাকে এই যে তোমার জন্য যে আগুন রেডি হয়েছে, এই আগুন থেকে তোমাকে আমরা বাঁচাবো, তোমাকে ছেড়ে দিব। বলো। আমি নমরুদ তোমাকে ডাকলাম, তোমাকে কাছে নিয়ে বললাম, বলো তুমি কি করবা? ঈমান ছেড়ে দিবা না ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দার্থহীন কণ্ঠে বলেছিল, জীবন দেব, ঈমান দেব না। সুবহানাল্লাহ। জীবন দেব, ঈমান দেব না। এরকম পরীক্ষা যদি আপনাকে আমাকে ফলানো হয়, কি করবেন? ঈমান দিবেন না জীবন দিবেন? ঈমান দিবেন? কি দিব? ইনশাআল্লাহ আমরা জীবন দেব। আমরা ঈমান দিব না, আমরা জীবন দেব। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম রহমান। ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল রেখে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। ঈমানের সঙ্গে মৃত্যু হলে কি হবে? অনেকগুলো পুরস্কার। ঈমানের সঙ্গে মৃত্যু হলে 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা ঈমানের মৃত্যু চাই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল প্রথম পরীক্ষায়, পাস না ফেল? নাম্বার কত? 100-তে 100, আলহামদুলিল্লাহ। 2 নম্বর পরীক্ষা, 2 নম্বর পরীক্ষা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে